ইসলামিক দল যারা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত দলকে, গণতান্ত্রিক এই সমস্ত দলকে আপনারা যাকাতের টাকা দিবেন না। এই দেশে অনেক ইসলামিক দল আছে যারা আপনাদেরকে আইসা বলবে এবং আপনাদেরকে বলে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করব। এরকম অনেক দল আছে, ইসলামিক দল, কথা বুঝছেন? ইসলামিক দল যারা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত দলকে, গণতান্ত্রিক এই সমস্ত দলকে আপনারা যাকাতের টাকা দিবেন না। কোন দল যদি, কত দল আছে, কোন দলের নাম আমি নিতেছি না, নেওয়ার প্রয়োজন নাই। ইসলামিক যত দল আছে যারা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করার কথা বলে, এরা যদি আপনাদের কাছে এসে যাকাতের টাকা চায়, কখনো কোশ্চেন কালেও কোন সময় এদেরকে যাকাতের মাল দিবেন না। এদেরকে দিলে পরিপূর্ণভাবে যাকাত আদায় হবে না। কারণ যাকাত দেওয়ার যে স্বচ্ছ নির্দিষ্ট সংজ্ঞা শরীয়তে দিছে সেটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া, মুজাহিদিনদেরকে দেওয়া, জিহাদের কাজে দেওয়া, কিতালের কাজে দেওয়া, এরপরে ইয়াতিম, গুরাবা, মিসকিন, ফকির এদেরকে দেওয়া, ইসলামিক তহবিলে দেওয়া, ইসলামী রাষ্ট্রের তহবিলে দেওয়া। এবং এরা যে কাজগুলো করতেছে, এরা অনেক তাওয়িল কইরা নিজেদের উপরে আইনা ফালানোর চেষ্টা করে, বলে এগুলো আমরা গ্রহণ করার দরকার নাই। যেখানে ডাইরেক্ট রাস্তা আছে, ডাইরেক্ট রাস্তায়, সোজা রাস্তায় যাবো না, বাঁকাতে রাস্তায় যাবো ভাই। যাকাত দেওয়ার নির্দিষ্ট রাস্তা আছে, নির্দিষ্ট দল আছে, গোষ্ঠী আছে, নির্দিষ্ট খাত আছে, ওইগুলা রাইখা তোমাদের দলের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তোমাদেরকে আমরা যাকাত দিব কোন দুঃখে? আমি যে মাল তোমাদেরকে দিছি এই মাল দ্বারা তোমরা আমার রাস্তায় ব্যয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন, হে মুমিন ইমানদার সম্প্রদায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি যে মাল দিছি সেই মাল থেকে। তোমার বাপের খালি মাল থেকে খরচ করার জন্য আল্লাহ পাক বলছেন না, তোমার অর্জিত সম্পদ থেকে খরচ করার জন্য আল্লাহ পাক বলছেন না। তোমার যে সম্পদ যিনি দিছে তিনি বলতেছেন আমার সম্পদ থেকে তুই ব্যয় কর, আমার সম্পদ থেকে, এটা তোমার না, তোমাকে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে। এজন্য যাকাত, যাকাত একটা ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা সোনা রূপা, দানা গহনা, টাকা পয়সা, সম্পদের পাহাড় জমায় এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, শুধু মাল জমায়, সোনা গহনা, টাকা পয়সা, ধন সম্পদ শুধু জমায়, খরচ করে না। রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ভাই, শাস্তির কি সুসংবাদ হয়? আনন্দদায়ক জিনিসের সুসংবাদ হয়, জান্নাতের সুসংবাদ হয়, ভালো কাজে সুসংবাদ হয়, আরামদায়ক কাজের সুসংবাদ হয়। শাস্তির, দুঃসংবাদের, কষ্টের কাজের সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছে, যারা মাল জমায়, দিনের কাজে ব্যয় করে না, আল্লাহর রাস্তায় দেয় না, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দাও। কেন বলছেন সুসংবাদ? মুফাসসিরুনে কেরাম বলেন, আল্লাহ পাক ওই বেকুবদেরকে নিয়ে ঠাট্টা করছেন যে দেখো মাল জমায়, কোন কারণে জমায়, তার কি লাভ হবে? এই মাল জমাইয়া কয়দিন থাকবে সে? এই মাল যে জমাইলো তার কোনো কাজে আসলো না, এই মাল জমানোর কোনো ফায়দা আছে, লাভ আছে? দুনিয়া তো মাল কাজে আসলো না, আখিরাত তো মাল কাজে আসলো না, এই মাল জমায়া তার হইল নাকি? এজন্য এই বেকুবকে জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, যারা মাল হওয়ার পরেও, সম্পদশালী হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, শুধু স্বর্ণ রূপা জমায়, মালের পাহাড় গড়ে, তাদেরকে আল্লাহ পাক বলছে যে কিয়ামতের ময়দানে তার যা কিছু জমাইছে সমুদ্র সম্পত্তি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া এটাকে উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে, গরম করা হবে। দেখেন কামাররা কোন জিনিস বানাইতে গেলে লোহা আগে কয়লার মধ্যে দিয়া এটাকে উত্তপ্ত করে
উনানোর জন্য, গলার জন্য, হ্যাঁ, এটা খুব বেশি পুড়ায়, উত্তপ্ত করে। বলে কিয়ামতের ময়দানে মালদারদের তার স্বর্ণ রূপা, টাকা পয়সা, তার ধন সম্পদ জাহান্নামের মধ্যে দেওয়া হবে, দগ্ধ করা হবে, উত্তপ্ত করা হবে। তারপরে ওই জালেম যে শুধু মাল জমাইছে, আল্লাহ রাস্তায় দেয় নাই, তার শরীরের মধ্যে, তার পেটে, পিঠে, অঙ্গ প্রত্যঙ্গে শুধু শেক দেওয়া হবে, শেক দেওয়া হবে। লোহা দ্বারা শেক দেয় না ভাই, এরকম ভাবে শেক দেওয়া হবে। আর বলা হবে ফাযুকু, দুনিয়ায় যে সম্পদ জমাইছিলেন এটার স্বাদ কেমন একটু আস্বাদন করো, স্বাদটা কেমন একটু আস্বাদন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে, যাদের উপর যাকাত ফরজ ছিল, সম্পদের পাহাড় ছিল, যাকাত দেয় নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, কিয়ামতের দিন তার সমুদয় সম্পদকে সাপের সুরত ধরাইয়া, কি ধরাইয়া ভাই, বিষাক্ত সাপ বানাইয়া তারপরে ওই জালেমের গলার মধ্যে পেঁচায়া দেওয়া হবে। এই সাপ তার গালের মধ্যে, চেহারার মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি সেই তোমার সম্পদ যেটাকে খুব পরিশ্রম করে জমা করছিলা, সঞ্চয় করে রাখছিলা, এই সেই সম্পদ আমি। এখন ভাই যে জিনিসটা বোঝার দরকার সেটা একটু চিন্তা করেন। আমরা তো মাল খামাই এই জন্যই যে এই মালটা যাতে আমার উপকারে আসে, এই কারণে জমাই না ভাই, যাতে আমার উপকারে আসে। অথবা মানুষেরা মাল জমায় যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই মালটা যাতে আমার সন্তানাদির উপকারে আসে। মাল কার জন্য জমায় ভাই? সন্তানাদির জন্যই তো জমায়। আচ্ছা, আপনি রাতকে দিন করিয়া, দিনকে রাত করিয়া, মাথার গাম ফায়ে ফেলাইয়া এত পরিশ্রম করিয়া সম্পদ জমা করতেছে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যাতে সম্পদটা আপনার সন্তানাদের উপকারে আসে, এই জন্যই তো নূর ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদ যে আপনার সন্তানাদের উপকারে আসবে, এটার কোনো গ্যারান্টি আছে? আছে ভাই? এইরকমও তো দেখছি সমাজের মধ্যে যে বাপ দাদা অনেক কোটিপতি ছিল, সম্পদশালী ছিল, তারা মারা যাওয়ার পর তাদের যারা রাইখা গেছে দুনিয়াতে, এরা ভিক্ষার ছোলা পর্যন্ত লইছে, এরকম নাই? নাই? তা আপনাকে এই নিশ্চয়তা কে দিল যে আপনি রাত দিন পরিশ্রম করিয়া হালালে হারামে সুদে ঘুষে সম্পদ জমাইবে, আর আপনি মারা যাওয়ার পরে এই সম্পদ আপনার সন্তানাদের উপকারে আসবে? সন্তানাদের উপকারে যে সম্পদ আসবে এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনি মালদার, আপনি সম্পদশালী, বুঝেন কথা, আপনি মালদার, আপনি সম্পদশালী, আপনার সম্পদের উপরে যাকাত আসছে, যাকাত না দিলে শাস্তি আছে, এটা নিশ্চয়তা আছে কিনা নাই? যাকাত যদি না দেন সম্পদের, এইটার শাস্তি আছে, এটার নিশ্চয়তা আছে না নাই? নিশ্চিত আপনি শুনছেন, আপনি জানেন যে আমি যদি যাকাত না দেই তাহলে এটার জন্য শাস্তি আছে। শাস্তি যে জিনিসের আছে এটা নিশ্চয়তা আপনি জানলেন, জানার পরে আপনার মালের আপনি যাকাত দিলেন না, নিশ্চিত বিষয়ের ব্যাপারে আপনি গাফিল হয়ে রইলেন, অবহেলা করলেন, দিলেন না, মাওলার নাফরমানি করলেন, জাহান্নামের শাস্তিটাকে আপনি গ্রহণ করলেন। আর যে জিনিসের ব্যাপারে আপনার কোন নিশ্চয়তা নাই যে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানেরা এই মালটাকে ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে ব্যবহার করবে, কোনো নিশ্চয়তা নাই, এরপর আপনি তাদের জন্য মাল রেখে দিলেন। হয় না ভাই যে সম্পদ রাখা গেছে, সন্তানাদি এই সম্পদকে জাহান্নাম কিনছে, এই সম্পদ দ্বারা গান বাজনার আসর জমাইছে, মদ জুয়া খাইছে, এই সম্পদ দ্বারা সে নারী বাজি করছে, কত অশ্লীল বেহায়াপনার কাজ করতে সম্পদ দ্বারা, এরকম হয় না? আপনি যে সম্পদটা রেখে গেলেন তার উপকারে আসার জন্য, এই উপকারে আসলো না, আপনি জাহান্নাম কেনার জন্য রেখে গেলেন। আপনার অর্জিত মাল আপনি যদি খরচ করতেন তাও তো মাইনা নেওয়া যেত যে আমার মাল আমি যা খামাইছি আমি খরচ করছি, অন্তত নিজের জান দিয়ে দিচ্ছি, নিজের জান দিয়েও দিলেন না, সন্তানাদের উপকারও আসলো না, যাকাতও দিলেন না, দুনিয়াতেও কষ্ট কইরা এই সম্পদ দ্বারা আপনার কোনো লাভ হইল না, ফায়দা হইল না, উপকার হইল না, আর এই সম্পদের কারণে আপনি আবার জাহান্নামে জ্বলবেন, শাস্তি ভোগ করবেন। এর চাইতে বড় হতভাগা দুর্ভাগার কপাল আর হইতে পারে? রাত দিন পরিশ্রম করে সম্পদ জমাইলাম, নিজেও খাইলাম না,
পরিবারের লোকেরও কোনো উপকারে আসলো না, এরা গুনার কাজে ব্যয় করলো, আর আমার উপর জাকাত ফরজ ছিল, জাকাতও দিলাম না, নেক কাজও দিলাম না, ভালো কাজও দিলাম না। যে সম্পদ দুনিয়াতে কষ্ট কইরা উপার্জন করলাম, অর্জন করলাম, সম্পদ অর্জনের জ্বালায় একদিন পেট বইরা তো খাইতেও পারলাম না। সম্পদ অর্জনের টেনশনে কিভাবে মাল বাড়ানো যায়, কিভাবে সম্পদ কামাই করা যায়, এই চিন্তা টেনশনে রাত্রে ঘুম আসে না মানুষের। এরকম হয় না ভাই? আবার আখেরাতে এই সম্পদের কারণে জাহান্নামে যাওয়ান লাগবে। তো এর চাইতে দুর্ভাগার হতভাগার কপাল হইতে পারে? এজন্য সম্পদ বানান, কোনো অসুবিধা নাই। ইসলাম বলে নাই যে আপনার সম্পদের প্রয়োজন নাই। সম্পদ উপার্জন করেন, হালাল পন্থায় করেন, নিজে খান, পরিবারের লোকদের পিছনে ব্যয় করেন। কত লোক আমি এরকম দেখছি যে সম্পদের পাহাড় থাম, অনেক বেশি সুদ খায়, ঘুষ খায়, কিন্তু পরিবারের তলে বাচ্চা কাচ্চার পিছনে, স্ত্রী বউ সন্তান এদের পিছনে মালটা ব্যয় করে না, মাল কমে যাবে এই জন্য। নিজে খায় না, মাল কমে যাবে এই জন্য। আরে বেকুব, নিজেও যদি না খাও, পরিবারের জন্য যদি ব্যয় না করো, তাহলে এই সম্পদটা তোমার হবে নাকি? হ্যাঁ, এর চাইতে পাগল আর হইতে পারে ভাই? সম্পদ উপার্জন করে নিজেও খায় না, পরিবার লোকদের জন্য ব্যয় করে না, নেক কাজে ভালো কাজও ব্যয় করে না, এই অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়। এই সম্পদের কারণে আবার সে জাহান্নামে যাবে। এজন্য হুশ হন যে আমার যে সম্পদ আল্লাহ পাক দিছে, এটা যদি আমি ব্যয় করি, ভালো কাজে ব্যয় করি, এটা তো আমার। দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করছে, তাদেরকে আল্লাহ পাক রিজিক দেয়া ওই সৃষ্টি করছেন। আপনারা তো পেরেশান কেন যে বাচ্চা কাচ্চার জন্য রাইতে যাইতে হবে? আপনার মাল আপনি খরচ করেন, ভালো কাজে ব্যয় করিয়ে যান, দান সদকা করেন, আল্লাহ রাস্তায় দেন, এটা পরকালে আপনি পাইবেন। আপনার সন্তানাদি যখন বড় হবে, তাদের কপালেও তো আল্লাহ পাক, তাদের তকদিরেও তো ধন সম্পদ রাখছেন নাকি নাই? আল্লাহ পাক তোমাকে বইলা দিচ্ছেন যে বাচ্চা কাচ্চা সন্তানের জন্য মাল রাইখা যাইতে হবে, না রাইখা গেলে জাহান্নাম আছে, শাস্তি আছে। এরকম কোন কথা জীবনে শুনছেন ভাই? আপনার যতটুকু দরকার আল্লাহ পাক আপনাকে দিতেছেন। আপনার সন্তানাদি বড় হইলে তারা আয় রোজগার করবে, কামাই করবে, তাদের কপালে যা আছে আল্লাহ পাক তাদেরকে দিবে। তাহলে আপনার রাত দিন ঘুম হয় না, খাওয়া হয় না, শুধু আপনার সন্তানাদির জন্য। এজন্য যাকাত যাদের উপরে ফরজ, যাকাত দেওয়ার চেষ্টা করেন। দুনিয়ায় থাকতে ফিকির করেন ভাই, আর না হয় এই মালই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই যে লম্বা চূড়া কিছু কথা বললাম, এটার মূল উদ্দেশ্য হলো যাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আমাদের দেশের মানুষেরা রমজান মাসে খুব বেশি যাকাত দেওয়ার চেষ্টা করে। যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো মাস নাই। আপনার যে সমুদ্র সম্পত্তি আছে, আপনার যে আয় আছে, সঞ্চয় আছে, ওই সঞ্চয়কৃত মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া। যে সমুদ্র সম্পত্তি আছে, যে লাভ আছে, সঞ্চয়কৃত মাল আছে, ওইটার উপরে যখন 1 বছর অতিবাহিত হবে, যে কোনো মাস থেকে আরবি মাস অনুসারে গণনা কইরা যাকাত দেওয়া হয়। এজন্য যাকাত দিবেন। তাহলে এই মুহূর্তে 3টা বিষয় বোঝার দরকার। একটা হলো যাকাত কাদের উপরে ফরজ, একটা হলো যাকাত কাদের উপরে ফরজ, 2 নম্বর হলো যাকাত দিব কিভাবে, 2 নম্বর হলো যাকাত দিব কিভাবে, 3 নম্বর হলো কাদেরকে দিব, কাদেরকে দিব। 3টা কথা বুঝতে পারছেন ভাই? আমার দিকে তাকান, মনোযোগ দেন। 1 নম্বর হলো যাকাত কার উপর ফরজ, 2 নম্বর হলো যাকাত কিভাবে হিসাব করে দিব, 3 নম্বর হলো কাদেরকে দিব। তাহলে প্রথমটা আমরা বুঝি, যাকাত কাদের উপরে ফরজ? যে নেসাবের মালিক, এটা একটা পরিভাষা শরীয়তে। যারা নেসাবের মালিক তারা যাকাত দিবে। নেসাব কি বলে? আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 তোলা বর্তমানে এটাকে ভরি বলা হয়। 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এই স্বর্ণ আপনার আলাদা, এই স্বর্ণ থেকে পরিবারে কোনো খাতে ব্যয় করার কোনো প্রয়োজন হয় না। এটা সারা বছর আপনার কাছে আছে, স্টক আছে, স্টক আছে। এই 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, আর এই অবস্থায় 1 বছর পার হয়ে যায়, এইটা থেকে আপনার ভাঙ্গার কোনো প্রয়োজন হয় না, তাহলে এই স্বর্ণকে তার বাজার দাম, তার বাজার দর হিসাব কইরা 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া গেল স্বর্ণের ব্যাপারে বিষয়। 2 নম্বর হলো যদি কারো কাছে রূপা থাকে, তাহলে 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, এই রূপা থেকে তার পরিবারের কোনো খাতে
খরচ করার কোনো প্রয়োজন হয় না, বরং সারা বছর এটা ঘরের মধ্যে সঞ্চয় থাকে, গচ্ছিত থাকে। তাহলে এই রূপার উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পর 40 ভাগে 1 ভাগ জাকাত আসে। শতকরা 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা জাকাত আসে। এজন্য আপনার যে সম্পদ আছে ওইটা 40 ভাগ করিয়া 1 ভাগ জাকাত দেওয়া গেল স্বর্ণ এবং রূপার বিষয়। এখন আপনার কাছে স্বর্ণ আছে অল্প, রূপা আছে অল্প, কথাগুলো বুঝছেন ভাই? স্বর্ণ আছে অল্প, রূপা আছে অল্প, দুটোটা মিক্স করিয়া যদি আপনার 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ হয়, মানে পরিপূর্ণভাবে স্বর্ণ 7.5 ভরি নাই, পরিপূর্ণভাবে রূপা 52.5 তোলা নাই, সামান্য রূপা আছে, সামান্য স্বর্ণ আছে, দুটোটা একসাথে করিয়া যদি স্বর্ণের 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ হয়, তাহলে আপনিও জাকাত দিবেন 40 ভাগের 1 ভাগ মূল্য হিসাব করিয়া। এখন হলো আপনার কাছে ব্যবসায়িক পণ্য আছে, ব্যবসায়িক পণ্য, বিভিন্ন জিনিস নিয়ে মানুষের ব্যবসা করে না ভাই? ব্যবসার যে মূলধন বাদ দিয়া যেটা লাভ আছে, লাভ যদি ওই পরিমাণ হয়, ওই স্বর্ণ অথবা রূপার যে নেশাব আছে এগুলার যে কোনো একটার সম পরিমাণের হয়ে যায়, তাহলে ওই লাভের উপরে আপনার জাকাত আসবে। স্মরণ রাখবেন, আপনার বাড়ির ঘরের যে সমুদয় সম্পত্তি আছে, বিভিন্ন সম্পদ আছে না ঘরের মধ্যে, ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়, এই ঘর বাড়ির উপরে জাকাত আসে না। আপনার যে জায়গা জমি আছে এইটার উপরে জাকাত আসে না, জাকাত আছে আপনার আয়ের উপরে। আপনার যে